বিশাল বড় খুঁটিবিহীন আসমান, এই আসমানটাকে আমি আল্লাহ আমার গোলামের জন্য ছাদ বানাইলাম এবং জমিনকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ। সুবিশাল এত বড় আসমান বানাইতে গিয়ে আমি আল্লাহ আসমানের ভিতরে একটা সূর্য সেটিং দিলাম, যে সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্যিত হবে, উদিত হবে এবং অন্ধকার গোটা দুনিয়াটাকে এই সূর্য আলোকিত করে দিবে। আসমানে সূর্য দিলাম, আসমান ও জমিনের মধ্যখানের যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার সময়টাকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ হলো রাত, আরেক ভাগ হলো দিন। দিনের বেলা আমার গোলাম জমিনের ভিতরে চলাফেরা করবে, রিজিক অন্বেষণ করবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। সন্ধ্যার সময় সূর্যটা যখন অস্তমিত হয়ে যাবে, অন্ধকার ঘনিয়ে আসবে, তামাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আমার গোলাম ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানার সাথে পিঠ লাগাবে, তার ঘুম চলে আসবে, সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ক্লান্তি দূর হয়ে যাবে, সে আর পরিশ্রান্ত থাকবে না, ক্লান্ত থাকবে না। দুনিয়াতে আমার গোলাম বসবাস করবে, এ কারণে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال النبي العربي صلى الله عليه وسلم: لا تحسر الضحك فإن كثرة الضحك تميت القلب، أو كما قال عليه الصلاة والسلام. মোহাব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। দারুল জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দেস্তারে ফজিলত উপলক্ষে ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সম্মানিত সভাপতি পীরে কামিল শেখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সহসভাপতি হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্রধান অতিথি মুফাসসির কুরআন বিশিষ্ট আলিমে দ্বীন, একাধিক বুজুর্গের সোহবতি ইফতা,
মুফতি সালমান ফার্সি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত বুজুর্গ উলামা একরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশানে কালিমাতুশ শুকর এবং তার কুদরতি কদমে সুজুদ, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, ফজল ও করম করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে উম্মতের শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ উলামা হযরতদের সোহবতে, কোরআনের নেসবতে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে আওয়াজ করে, জবান খুলে, প্রাণ খুলে, মন ভরে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে ইমানি চেতনা নিয়ে উচ্চ আওয়াজে, উৎফুল্ল কণ্ঠে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কলিজার ভিতর থেকে চিৎকার মেরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সন্ধ্যা থেকেই যোগ্য বুজুর্গ উলামা হযরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন। বিশেষ করে আমার পূর্বেও চমৎকার আলোচনা পেশ করতেছিলেন হযরত মাওলানা আবু সাঈদ শামসী দামাত বারাকাতুহুম। আমি আপনাদের সামনে বসে সূরাতুত তাওবা থেকে আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি মশহুর হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক রব্বে করিমের দরবারে চাই। আল্লাহ পাক জবানে কিছু দামি নুরানি বরকতি কথা বের করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই জোরে সোরে বলেন আমিন। দুইটা হাত উপরে দিলেন তো দেখি, সোজা করেন, সোজা করেন, জোরে নাড়াচাড়া দেন এভাবে। এবার দেখি কার শরীরে কি পরিমাণে শক্তি আছে। চিৎকার মেরে মুমিনের কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আমি ফেরত দিলাম, আরো জোরে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। হাত নামান। গভীর খেয়াল করবেন, মোটা মোটা কথা, মুলাখাস কথা, জরুরি কিছু কথা, যে কথাগুলো আমাদের জীবন পথের পাথে হতে পারে। আমার পরেও সালমান ফার্সি সাহেব আসবেন, আপনাদেরকে চমৎকার নসিহত শোনাবেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা দুইজন মানুষকে প্রেরণ করেছেন। একজন হলেন আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতুস সালাম, আরেকজন হলেন আদিমাতা আম্মাজান হাওয়া আলাইহাস সালাতুস সালাম। ঠিক না বে ঠিক? এই দুইজন মানুষের মাধ্যমে পৃথিবীর জমিনে মানুষের যাত্রা শুরু হয়েছে। অদ্য পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষ জমিনে আসছে, সমস্ত মানুষের আদি পিতা এবং আদি মাতা হলেন আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া। এই দুইজনকে দিয়েই আল্লাহ তাআলা পৃথিবী শুরু করেছেন। তা আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া হলেন আল্লাহর গোলাম, এবং তাদের মাধ্যমে পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে সবাই হলো আল্লাহর গোলাম। ঠিক কিনা? তা আল্লাহ তার গোলামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। দুনিয়াতে ক্ষণস্থায়ী সময়ের জন্য গোলামকে পাঠাইছেন, এ কারণে এই দুনিয়াকে সাজাইছেন, কুদরতের হাত দিয়া সাজাইছেন। মাওলায়ে পাক তার কুদরতের কারিশমা দিয়া এই দুনিয়ার জমিন এবং আসমানকে সজ্জিত করেছেন, যে আমার গোলাম দুনিয়ার জমিনে বসবাস করবে। এ কারণে আমার গোলামের জন্য এই দুনিয়াকে আমি সজ্জিত করলাম। এ কারণে আসমানকে মাথার উপর তাদের জন্য ছাদ বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? যে বিশাল বড় খুঁটিবিহীন আসমান, এই আসমানটাকে আমি আল্লাহ আমার গোলামের জন্য ছাদ বানাইলাম, এবং জমিনকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ। সুবিশাল এত বড় আসমান বানাইতে গিয়ে আমি আল্লাহ আসমানের ভিতরে একটা সূর্য সেটিং দিলাম, যে সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সজ্জিত হবে, উদিত হবে, এবং অন্ধকার গোটা দুনিয়াটাকে এই সূর্য আলোকিত করে দিবে। আসমানে সূর্য দিলাম, আসমান ও জমিনের মধ্যখানের যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হলো দুনিয়া।
এই দুনিয়ার সময়টাকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ হলো রাত, আরেক ভাগ হলো দিন। দিনের বেলা আমার গোলাম জমিনের ভিতরে চলাফেরা করবে, রিজিক অন্বেষণ করবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। সন্ধ্যার সময় সূর্যটা যখন অস্তমিত হয়ে যাবে, অন্ধকার ঘনিয়ে আসবে, তামাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আমার গোলাম ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানার সাথে পিঠ লাগাবে, তার ঘুম চলে আসবে, সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ক্লান্তি দূর হয়ে যাবে, সে আর পরিশ্রান্ত থাকবে না, ক্লান্ত থাকবে না। দুনিয়াতে আমার গোলাম বসবাস করবে, এ কারণে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তামাম পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামানোর ক্ষমতা কারো নাই। বৃষ্টি হলো আসমানের মালিকের পক্ষ থেকে এক আশ্চর্য নিয়ামত। বৃষ্টিটা জমিনে যখন নাজিল হয়ে যায়, জমিন উর্বর হয়। মাওলানা পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে দেন। জমিনের পেট থেকে গোলামের জন্য আল্লাহ তাআলা ফসল বের করে দেন। এটা সব আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলাই গোলামের জন্য সব ব্যবস্থা করে। পুষ্টিকর খাবার গাভীর উলানের ভিতরে দুধ দিলাম। মানুষ হলো আল্লাহর গোলাম। দুনিয়ার সমস্ত কুল মাখলুকাত হলো মানুষের গোলাম। মানুষ কার গোলাম? জবান খুলে চিৎকার মেরে বলেন আমাদের মালিক কে? আর একটু প্রেম নিয়ে মিষ্টি করে ডাক দিয়া বলেন আমাদের রব কে? বলা বাদ দিছি। আল্লাহ আমাদের মুনিব, আমাদের রব, এই কথাটা বলা যখন আমরা বাদ দিয়েছি, তখনই কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারারা আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করছে। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকারোক্তি দেওয়া বাদ দিয়েছি। এই কারণে কাদিয়ানীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা কত বড় নিমুখ হারাম। আল্লাহর দেয়া সূর্যের আলো গ্রহণ করি, মাওলার দেয়া পানি গ্রহণ করি, মাওলার দেয়া সকল নাজ নিয়ামত গ্রহণ করার পরেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না, আল্লাহ পাকের তারিফ করি না, প্রশংসা করি না। এ কারণে কাফের মুশরিকরা আমাদেরকে মার দেয়, আমাদের উপর বোমা নিক্ষেপ করে, আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে। ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু এই বেঈমানি গোষ্ঠীগুলো জানে না আসমান যতদিন আছে ততদিন থাকবে, যতদিন মুসলমান জমিনে থাকবে। ইমানদার কালেমাওয়ালা জমিনের ভিতরে যতদিন থাকবে, আল্লাহ আসমান জমিনে, আসমান ততদিন টিকায় রাখবে, জমিন ততদিন টিকায় রাখবে, সূর্য ততদিন আলো দিবে আসমান থেকে, ততদিন বৃষ্টি নাজিল হবে। জমিনে কালেমাওয়ালা শেষ হয়ে যাবে, আল্লাহ সূর্য উদিত করবেন না, বৃষ্টি দিবেন না, ফসল দিবেন না, দুনিয়া ধ্বংস করে দিবেন, দুনিয়া থাকবে না। এই বেঈমানের গোষ্ঠীগুলো এগুলো বুঝে না, এই নিমুখ হারামের দলগুলো এগুলো বুঝে না। তারা চায় পৃথিবীর সব মুসলমানদেরকে জমিনের নিচে পুঁতে ফেলবো, এই পৃথিবীর রাজত্ব আমরা করব, এটা চায় তারা। কথা কোন ঠিক না বেঠিক? তবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইমানদার বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ইমানদার কোন বাতিল গোষ্ঠীর সামনে মাথা নত করতে পারে না। ইমানদার তো তার শরীরের প্রতিটি রক্তের ফুটা থেকে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হয়।
কোন কাফের মুশরিক বেঈমান যদি ইসলামের দিকে বাঁকা নজরে তাকায়, খাঁটি ঈমানদার যারা তারা সহ্য করে না, চোখ উপড়ে ফেলে দেয়, চোখ উপড়ে ফেলে দেয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আমি একটা তথ্য আপনাদেরকে দিই, একটা গভীর তথ্য আপনাদেরকে দিই। জমিনের ভিতরে এমন কিছু ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, মুসলমানদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র, মুসলমানদেরকে মুরতাদ বানানোর ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টান আর কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র জমিনে চলতেছে। তোমরা, তোমার বাপ দাদা মুসলমান, তুমি মুসলমান, তোমার রব একজন, চিৎকার মেরে বলে তিনি কে? কে কে কে? আরো জোরে চিৎকার মেরে বলেন তিনি কে? আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি দুনিয়ার সকল অত্যাচার, সকল নির্যাতন সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহ নিয়ে কথা তুললে আমি কিন্তু সহ্য করব না। আমার নবীর রিসালাত নিয়ে কেউ যদি প্রশ্ন তুলে আমি সহ্য করব না। জোরে কোন ঠিক কিনা? বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত জমিনের ভিতরে চলতেছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র, বিভিন্নভাবে কৌশল খাটিয়ে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র চক্রান্ত, মুমিনের ইমানি রক্তের ভিতরে হারাম ঢোকানোর ষড়যন্ত্র, বিভিন্ন সংস্থা বের করে লোন দিয়ে দিয়ে তাদের শরীরের ভিতরে নাপাক ঢোকানোর ষড়যন্ত্র চক্রান্ত, মহিলা গর্ভবতী হয়েছে, বিভিন্ন সংস্থা থেকে এসে তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে তাকে তাদের দলে নেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত, সেবার নামে এমন কিছু কাজ নেক সুরতে তারা করার চেষ্টা করতেছে। এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি, আমাদের ঘুমন্ত ঈমানকে জাগ্রত না করি, আমাদের আগামী প্রজন্মকে তারা নাস্তিক আর মুরতাদে রূপান্তরিত করবে, এতে কোনো সন্দেহ নাই।